নির্বাচনকালীন সময়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ে কোনো হুমকি নেই বলে মনে করে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশা তাদের। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তফসিলের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন, এখন থেকে যে কোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে যোগ দেন বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের ধন্যবাদ জানায় পরিষদ। তবে প্রশ্ন ওঠে, পদত্যাগের পরেও কিভাবে ক্যাবিনেটে অংশ নেয় তারা। জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, সংবিধান মেনেই তারা অংশ নিয়েছে। এটা কোনো সংবিধানের কোনো লঙ্ঘন না। উপদেষ্টা পরিষদের বৈঠকে তফসিল ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সরকার মনে করে নির্বাচন ঘিরে কোনো হুমকি নেই। যথেষ্ট প্রস্তুতি আছে। আপনি জানেন যে নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি এটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। এদিন বাণিজ্যিক আদালত সহ 3টি অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে জানান প্রেস সেক্রেটারি। 3টা লর মধ্যে একটা হচ্ছে যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে, এবং আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের আর্থিক ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। মোহন ইসলাম, 71, ঢাকা।